আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে আপনারা কখনো সাজনা ডাঁটা রান্না করে খাননি। সাজনা আর ডাঁটা একই জিনিস। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে রান্না করব সাজনা ডাঁটা, আলু, বুট, মুরগির গিলা কলিজা দিয়ে। তো এটা আমি মাখায় রান্না করব। এই জন্য আমি আলু চিকন করে কেটে নিয়েছি, সজনাটা কেটে নিয়েছি, বুট ভিজায় রেখেছিলাম অল্প কিছু, বুটটাও আমি রেখেছি। আর এখানে সবকিছু যা যা লাগে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। তো এবার মুরগির পা, গিলা, কলিজা, গলা এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দিয়েছি মুঠখানিক পেঁয়াজ, তারপর দিয়েছি কিছুটা কাঁচামরিচ, তারপর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর কিছুটা লবণ। সবকিছু এখন দিয়ে আমি ভালোভাবে মেখে নিব এটা। তো এই জিনিসটা যত মাখাবেন তত মজা। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে মাখানো তরকারি যত মাখাবেন তত মজা। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি দারচিনি আর একটা কালো এলাচ। কারণ কালো এলাচটা বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি এর সাথে সজনে আর হলো বুট আলু মেশাবো, এই জন্য বেশি দিলাম না, কারণ গন্ধটা বেশি হয়ে যাবে, তখন আবার খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্য আমি একটা এলাচ দিলাম, দিয়ে আলুটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে আবার মেখে নিচ্ছি। তো এটা মাখাতেই হবে ভালোভাবে। আর আমার পাতিলটা ছোট হয়ে গেছে, এই জন্য মাখাতে খুবই সমস্যা হচ্ছে। তারপরেও ওই পাতিলেই দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে আমি এখন সবগুলোর সাথে সবকিছু মেখে নিব। মেখে নেওয়ার পর দিয়ে দিব ওই যে ছোলা বুটটা। ছোলা বুটটা দিয়ে আবারও আমি মেখে নিব। তো ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি একটু পানিও দিয়ে দিব, কারণ পানি না দিলে তো সিদ্ধ হবে না। তো তেল দেওয়ার কথা তো ভুলেই গেছি। সবকিছু মাখিয়ে নেওয়ার পরে আবার দিচ্ছি একটু তেল। তেল দিয়ে একটু পানি দিয়ে দিলাম হাত ধুয়ে। আর মাখানো জিনিসে কিন্তু হাত দিয়ে পানি না দিলে আমার কাছে কিরকম জানি ভালো লাগে না। পানি না দিলে মনে হয় পুরোপুরি ভালোই হয় না আর কি, কেমন জানি একটা লাগে আমার কাছে। তো যাই হোক, সবকিছু মাখিয়ে দিয়ে আমি এখন চুলার উপর বসায় দিচ্ছি। চুলা উদাম করে দেখি, মানে ঢাকনা তুলে দেখি আমার তরকারিটার অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। আবারও একটু সবকিছু যখন মিক্স হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সাজনাটা। সাজনাটা দেওয়ার পরে মানে তরকারি পাতিলটা আরো ছোট হয়ে গেল মনে হয়, আমার কাছে লাগতেছে মানে ধরতেইছে না। তো যাই হোক, সাজনাটা দিয়ে আমি ভালোভাবে আবারও এখানে করতেছি। সাজনার সাথে সবকিছু মশলা টশলা সবকিছু যেন ভিতরে ঢুকে, এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে উল্টে পাল্টে নেওয়ার পর একটা পর্যায়ে আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করে দিয়েছি, আপনাদের দেখাইনি। বড় একটা পাতিলে দিয়েছি, আবার একটু পানিও দিয়েছি, কারণ আমার মুরগির মাংসটা মানে সিদ্ধ হওয়া লাগবে এই জন্য। তো সবকিছু যখন হয়ে গেছে তখন আমি এখানে এটা বাগার দেওয়ার জন্য একটা পাতিলে পেঁয়াজ আর জিরা দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো ভালোভাবে ভেজে নিয়ে আমি কিন্তু ওইটা বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার সময় মাশাআল্লাহ এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে নিয়ে একটু ভালোভাবে ভাজার মতো করে নিব এটা। তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর বেশি করব না, হালকা হালকা করব, বেশি নাড়তে গিয়ে সাজনাটা ভেঙে গেছে আর কি।